আচ্ছা ভাবো তো, তুমি বিছানায় শুয়ে মোবাইল দেখছো, হঠাৎই ফোনের স্ক্রিনটা নিভে গেল। তুমি ভাবলে হয়তো লোডশেডিং, কিন্তু কয়েক সেকেন্ড পর বুঝলে ফ্যান বন্ধ, এসি বন্ধ, ওয়াইফাই বন্ধ, মোবাইলে নেটওয়ার্কও নেই। তুমি জানালার বাইরে তাকালে পুরো শহর অন্ধকার, রাস্তার সব আলো নিভে গেছে, দূরে কোনো গাড়ির হেডলাইটও দেখা যাচ্ছে না। তারপর টিভির ব্যাটারি চালিত একটি নিউজ চ্যানেলে ভেসে উঠলো একটা খুব জরুরি খবর। এই মুহূর্তে পৃথিবীর কোথাও বিদ্যুৎ নেই, না ভারত, না আমেরিকা, না জাপান। পুরো পৃথিবী অন্ধকারে এবং কেউ জানে না কেন। প্রথম 10 মিনিট মানুষ বিষয়টাকে গুরুত্বই দেয় না, সবাই ভাবে একটু পরেই বিদ্যুৎ চলে আসবে। কিন্তু 10 মিনিট পেরিয়ে 30 মিনিট, তারপর 1 ঘন্টা, তবুও কিছুই হলো না। হাজার হাজার মানুষ লিফটের ভেতরে আটকা পড়েছে, মেট্রো টানেলের মধ্যে দাঁড়িয়ে আছে, বিমানবন্দরে শত শত ফ্লাইট দেরি হচ্ছে, রাস্তার সব ট্রাফিক সিগন্যাল বন্ধ, শহর ধীরে ধীরে বিশৃঙ্খল হয়ে উঠছে। এবার মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো যোগাযোগ। আপনি মাকে ফোন করতে চাইছেন, ফোন যাচ্ছে না, বন্ধুকে মেসেজ করছে, সেন্ড হচ্ছে না, ইন্টারনেট নেই, সোশ্যাল মিডিয়া নেই। হঠাৎ বুঝতে পারলে যাদের সঙ্গে প্রতিদিন কথা বলেন তাদের কারোর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। অন্যদিকে হাসপাতালগুলো জরুরি জেনারেটরে চলছে, ডাক্তাররা সময়ের সঙ্গে যুদ্ধ করছেন, কারণ জেনারেটর জ্বালানি চিরকাল চলবে না। রাত আরও গভীর হলো, এমন অন্ধকার যেটা আধুনিক পৃথিবী বহু বছর দেখেনি। ঠিক তখনই এমন একটা অবিশ্বাস্য ঘটনা ঘটলো। মানুষ আকাশের দিকে তাকাতে শুরু করলো। শহরে আলো নেই, আলোক দূষণ নেই, হঠাৎ আকাশে ভরে উঠলো অসংখ্য তারা। অনেক শিশুই জীবনে প্রথমবার এত স্পষ্টভাবে আকাশগঙ্গা দেখলো। এক মুহূর্তের জন্য পৃথিবী যেন আবার প্রকৃতির কাছে ফিরে গেল। এখন মানুষ বুঝতে শুরু করেছে সমস্যাটা শুধু লাইট না থাকার নয়, ব্যাংক বন্ধ, এটিএম বন্ধ, অনলাইন পেমেন্ট বন্ধ, সুপারমার্কেটের ফ্রিজ গরম হয়ে যাচ্ছে, খাবার নষ্ট হতে শুরু করেছে, কারখানা বন্ধ, শিল্প বন্ধ, অর্থনীতি থমকে গেছে। কিন্তু একটা অদ্ভুত পরিবর্তনও দেখা গেল। পাশের বাড়ির মানুষ, যার সঙ্গে হয়তো বছরের পর বছর কথা হয়নি, আজ একসঙ্গে বসে মোমবাতির আলোয় গল্প করছে। শিশুরা মোবাইল ছেড়ে উঠোনে খেলছে, মানুষ আবার মানুষের কাছে ফিরে এসেছে। ঠিক 24 ঘন্টা পর হঠাৎ একটি লাইট জ্বলে উঠলো, তারপর আরেকটি, তারপর পুরো শহর। মানুষ হাততালি দিতে শুরু করলো, মোবাইল একসঙ্গে শত শত কোটি নোটিফিকেশন ঢুকলো, ইন্টারনেট আবার ফিরে এসেছে, ট্রেন আবার চলছে, জীবন আবার স্বাভাবিক। কিন্তু এই 24 ঘন্টা পৃথিবীকে একটা শিক্ষা দিয়ে গেল। আমরা ভাবি আমাদের সবচেয়ে বড় শক্তি প্রযুক্তি, কিন্তু সত্যিটা হলো প্রযুক্তির সবচেয়ে বড় শক্তি হলো ইলেকট্রিসিটি। আর এই ইলেকট্রিসিটি যদি একদিনের জন্য সত্যিই হারিয়ে যায়, তাহলে আমরা বুঝতে পারবো এই সভ্যতা আসলে কতটা ভঙ্গুর। হয়তো এই ঘটনাটি কখনো ঘটবে না, হয়তো শুধু কল্পনা, কিন্তু এই কল্পনার মধ্যে লুকিয়ে আছে এমন এক বাস্তব প্রশ্ন: আমরা কি সত্যিই প্রযুক্তিকে ব্যবহার করছি, নাকি ধীরে ধীরে প্রযুক্তির ওপরই পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ছি? আপনার উত্তরটা কি কমেন্টে অবশ্যই লিখে জানান। আর এমনই সিনেম্যাটিক তথ্যভিত্তিক ভাবিয়ে তোলা ডকুমেন্টারি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব